আল্লাহর নবী বলেছেন সায়াতি আলা উম্মতি জামান ইয়াকথুরু ফীহিল কুররা। নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে কোরআনের পাঠকের সংখ্যা বেড়ে যাবে, ওয়ায়াকিল্লুল ফুকাহা, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। ঠাকুরগাঁওয়ের মানুষ, আমি আপনাদেরকে খুব ভালোবাসি, আমার কথায় রাগ কইরেন না, আমি কিন্তু মানুষকে কষ্ট দিতে চাই না, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না, শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুটছি। বলেন তো, নবীজি বলেছেন আখেরি জামানায় কোরআন তেলাওয়াতকারী বেশি থাকবে, কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে। আজকের যুগে এই কথাটার মিল আছে না নাই? এই প্যান্ডেলের মধ্যে সূরা ফাতিহার অর্থ বুঝে এই রকম মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। কোরআন পড়তে পারে এই রকম মানুষ হয়তো অনেক পাওয়া যাবে। নবীজি বলেছেন আখেরি জামানায় কোরআন পড়তে পারা লোকের সংখ্যা বেশি থাকবে, কিন্তু কোরআন বুঝে এই রকম মানুষের সংখ্যা কম থাকবে। এই কারণে দেখা যাবে নবীজি বলেছেন এমন এক জামানা আসবে ইয়াকরাউল কুরআন রিজালুম মিন উম্মতি লা ইউজাওয়িরু তারাকিহিম, ওই লোকেরা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলা দিয়ে নামবে না, অর্থাৎ ওই লোকেরা কোরআন পড়বে, কোরআনের আমল থাকবে না। এই জন্য দেখা যায় কোরআন তেলাওয়াত করে সুদও খায়, কোরআন তেলাওয়াত করে ঘুষও খায়, কোরআন তেলাওয়াত করে অন্যায় করে চুরি করে মানুষের হক মেরে খায়, কোরআনও পরে মা বাপের সঙ্গে বেয়াদবি করে, কোরআনও পরে জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করে, কোরআন পরে মানুষের হক মেরে খায়। এর কারণ কোরআন পরে তুতা পাখির মতো, কিন্তু কোরআন বোঝে না, এই জন্য জীবনে কোরআনের আমল থাকে না। কোরআন শুধু পড়বে, কোরআন দিয়ে সেই জামানায় ঝাড়ফুঁক চলবে, কোরআনের খতম হবে কিন্তু কোরআনের আমল থাকবে না। আল্লাহ এই কোরআন ঝাড়ফুঁকের জন্য, এই কোরআন খতমের জন্য নাজিল করেন নাই। তাহলে প্রশ্ন হলো আল্লাহ কেন আপনি কোরআন দিলেন? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়েছি তোমাদের জীবনের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। কিসের অন্ধকার? এই অন্ধকার হলো তোমার জীবনের সকল প্রকার অন্যায় অপরাধের অন্ধকার। এই অন্ধকার হলো তোমার সমাজের সকল কলুষতা দূর করার অন্ধকার। তোমার সমাজের সকল অন্ধকার দূর করার জন্য এই নূর যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি? আজকে কোরআন বুঝার কোনো ব্যবস্থা নাই। দুঃখের কথা কি বলবো, আমাদের বাচ্চারা সব শিখে কিন্তু কোরআন শিখার তাদের কোনো সুযোগ। আমাদের বাচ্চারা যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়। আজকে একটু দলাদলি বাদ দেন, কারণ আমাদের সবার পরিচয় হলো আমরা মুসলমান। মাহফিল তো কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এখানে আওয়ামী লীগের মানুষ এসেছেন, বিএনপির মানুষ এসেছেন, জাতীয় পার্টির মানুষ এসেছেন, আবার অন্যান্য দলেরও মানুষ আছেন। এই কোরআন তো কারো ব্যক্তিগত সম্পদ না, কোরআন আমাদের সবার, ঠিক কিনা? আজ আমাদের বাচ্চাগুলো কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম অন্ধকারে চলে যাচ্ছে। মা বাবা হিসাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই যে আজকে সারা দেশে বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রম, ইঞ্জিনিয়ারের মা বাপ বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বাপ বৃদ্ধাশ্রমে, কোনো আলেমের মা বাপকে বৃদ্ধাশ্রমে কি আপনারা দেখছেন নাকি? কারণ যে ব্যক্তি কোরআন বুঝে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কখনো খারাপ আচরণ করতে পারে। কারণ আল্লাহ তো কোরআনে শিখিয়েছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ভদ্রতার সাথে বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। এজন্য মায়ের সাথে বাপের সাথে যখন কথা বলে বিনয়ের সঙ্গে কথা বলে, মা বাপের সঙ্গে বেয়াদবি করে না। কারণ ওই মা বাপ ও সন্তানকে ছোটবেলা সবার আগে কোরআন শিখিয়েছে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, অ্যাডভোকেট বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন শিক্ষা দিবেন সবার আগে এবিসিডি হওয়া কখন হয়, সবার আগে আলিফ বা তা শিক্ষা দেওয়া লাগবে। খালি ঠিক ঠিক বলে চলে যাবেন না, কথাগুলো একটু বুঝে যান। আমার দেশে ওয়াজ বেশি হয়, আমল কম। সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু হে নিজেই নামাজ পড়ে না।
আমাদের কথাগুলো যেন হয়, ওয়াজগুলো যেন হয় আমলের উদ্দেশ্যে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হয়েছে, এটার উদ্দেশ্য যেন হয় কিছু শিখে যাব, জীবনকে পরিবর্তন ঘটাবো। আল্লাহ কবুল করে নেন। আমাদের সন্তানগুলো কোন পথে যাচ্ছে আজকে? আমাদের সন্তানগুলো সঠিক শিক্ষা পাচ্ছে না। এখনকার ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করলে একটা কবিতা বলো, একদম বাগডুম ঘোড়াডুম সাজে। ওই দিন একজনকে বললাম একটা কবিতা বলো তো বাবা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিম। আমি জিজ্ঞেস করলাম ওই রুমে বসা লোকদেরকে, এই কবিতাটা কি লিখেছে, তাকে আপনারা চিনেন? তো কয় না জানেন। আমি বললাম জানলে আমাকে জানাবেন, যদি জীবিত থাকে আমি তাকে জিজ্ঞেস করব এই কবিতা লেখার আগে সে কি সারা রাত মাদকাসক্ত ছিল কিনা। কারণ হলো শিং আছে এমন প্রাণীর ডিম পারে, আপনারা দেখেছেন? গরু ডিম পারে, মহিষ, ছাগল, ভেড়া ডিম পারে। শিং আছে এমন প্রাণী বাচ্চা প্রসব করে ডিম পারে না। তো এই কবি লিখেছে কি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া নাকি দুইটা। এখানে আপনারা যারা আছেন, ছোটবেলা আমরা কি শিখেছি বলেন তো? আমরা শিখেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা শিখেছি ভুড হলো দৌড় হলো খুকুমনি উঠোরে, শিখছেন না? তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, শিখছেন না আপনারা? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, সবই আমাদের, সবই খোদার মেহেরবানি। এরকম শিক্ষা প্রত্যেকটি কবিতার ভেতরে শিক্ষা ছিল। আমাদের দেশে কিছু বান্দরের ঘরের বান্দররা গত বছর কারিকুলামে বান্দরি শিক্ষা ঢুকাই দিয়া বান্দর বানাতে চেয়েছিল। আলেমরা প্রতিবাদ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী এই ডাকে সাড়া দিয়েছেন, আলেমদের এই দাবি মেনেছেন এবং বলেছেন এগুলো কারিকুলাম থেকে বাদ দেওয়া হবে। তো এই জন্য এই ভালো কাজের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। যারা তখন এই বানরামি শিক্ষা ঢুকিয়েছেন, আমি তখন জায়গায় জায়গায় বলেছিলাম, আমি তাদেরকে এভাবে বলেছিলাম যে ডারউইনের যে মতবাদকে বিজ্ঞানীরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ওইটা ডাস্টবিন থেকে কুড়াই আনে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে যে বান্দরের ঘরের বান্দররা এগুলো ঢুকাতে চেয়েছে, তারা বিশ্বাস করে, তাদের আকীদা তাদের পূর্বপুরুষ বান্দর ছিল, তারা মনে করে মানুষের পূর্বপুরুষ বান্দর। বান্দর তো বনে জঙ্গলে থাকে, গাছের ডালে ডালে চক্কর দিতে দিতে ঘুরতে ঘুরতে এক সময় বান্দরের লেজ খসে পড়ে গেছে, বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে। তো এটা তাদের বক্তব্য। তো আমি বলেছিলাম তারা যদি এই কথায় আকীদায় বিশ্বাসে ঠিক থাকে, তো তাদের উচিত আমাদের মানুষের সমাজ থেকে চলে যাওয়া। মানুষের সমাজ থেকে চলে গিয়ে ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী এইসব অঞ্চলের জঙ্গল তালাশ করা, জঙ্গলে বানর আছে কিনা এটা দেখা, যদি নাও পায় তো সুন্দরবন আছে, সুন্দরবনে গিয়ে তাদের জাতি ভাই বান্দরের সাথে তারা বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। মানুষ মানুষের জাত, মানুষকে মানুষ বানিয়েছেন কে? শিক্ষা থেকে ইসলামকে আমরা দূরে ঠেলে দিয়েছি, এজন্য আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কোরআন লেখা থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল সমাজে থাকবে না। এজন্য দেখা যায় কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোরআন আমাদের শিক্ষাঙ্গনে নাই। আমাদের বাচ্চারা যদি ছোট্টবেলা থেকে কোরআন শিখতো, সবগুলো বাচ্চা আল্লাহওয়ালা ডাক্তার হতো, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হতো, ঠিক কিনা? আসলে আপনাদের কি, আমার দিকে একটু তাকান। ছোটবেলায় বাচ্চারা ইংরেজি শিখছে, বিজ্ঞান শিখছে, সব শিখুক। তো এটা রেখে দিলে কি হইতো, যে ছোটবেলায় একটা ছেলে আলিফ বা তাসাও শিখবে, কোরআন শিখবে, যারা মুসলিম আছে। আর যদি আমরা একটা হিফজ, দেখেন সিলেবাসটা যদি এভাবে ঠিক করে দিতাম, ক্লাস 3-4 থেকে 3-4 এর আগ পর্যন্ত কোরআন সহি করে শিখবে। 3-4 থেকে প্রত্যেক বছর 1 পারা 2 পারা করে সিলেবাসে রেখে দিল, মাস্টার ডিগ্রি পর্যন্ত এরকম থাকলে, অমুসলিমদের জন্য নয়, কারণ তাদের ধর্ম অনুযায়ী তারা পড়বে, অসুবিধা নাই। দেখা যেত ছেলেটা ডাক্তার হচ্ছে, হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, হাফেজ ইঞ্জিনিয়ার। যেই ছেলে হাফেজ ইঞ্জিনিয়ার হওয়ার পরে আর রডের জায়গায় জীবনে কোনোদিন বাস ঢোকাবে না। যে ছেলে এইরকম ছোটবেলা কোরআন শিক্ষার পাশাপাশি ব্যারিস্টার হবে, অ্যাডভোকেট হবে, বিচারপতি হবে, বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষের উপর জুলুম করবে না। কোরআনের শিক্ষা থাকলে সমাজ এরকম বদলে যাবে ইনশাআল্লাহ।